আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। একটা সুন্দর জায়গা থেকে ব্লগটা শুরু করছি। চলে গিয়েছিলাম একদিনের জন্য। ঢাকা থেকে অনেকটাই কাছে, মানে ৪০ থেকে ৫০ মিনিট লাগে। আমরা চলে আসছি রিসর্টে ঘুরতে। মানে এত কাজবাজ করার পর একটু একটু তো রিল্যাক্সেশনের দরকার আছে। সো আমরা চলে আসছি হচ্ছে গাজীপুরের রিভারি রিসর্টে। এখানে আমার আগেও আসা হয়েছে, মানে এবং এইবার এসে না আরও নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, যেটা কিনা ভালো লাগতেছে। পুলের কাজ চলতেছে। সো এই জায়গাটা না আসলে একেবারে গ্রিনারির মধ্যে হারিয়ে যাবেন আপনারা যখন আসবেন। সো আমার এখানে এই নিয়ে মনে হয় ৪ বার আসা হয়েছে। মানে আমি এত পছন্দ করি এই জায়গাটাকে। সো আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো যে কি কি আছে না আছে। কি তুমি তুমি পাশাপাশি তোমার কেমন লাগতেছে? তুমি তো এখানে ফার্স্ট আসছো। ভালো লাগতেছে। হ্যাঁ, মানে গ্রিনারির মধ্যে মনে হচ্ছে যে একটা শান্তি শান্তি একটা ভাব, তাই না? জি, এবং খুব গোছানো। আমরা ওইদিকে আরো দেখাবো। আমার কাজ হচ্ছে ম্যাডাম যা বলবে সাথে সাথে প্রক্সি দেওয়া। না জি জি না বলা। না না, জিনিসটা এমন না। তো ভালো লাগলে ভালো লাগলে ভালো বলবো, লাগছে। খারাপ লাগলে তুমি খারাপ লাগে বলবো। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আরবার দেখা। এত সুন্দর পরিবেশ এবং এত জায়গা ছবি তোলার জন্য। সো আমি না ওখানে গিয়ে বসে পড়ছি যে আগে আমি পিকচার তুলে নিই, কারণ এত সুন্দর এবং ভালো লাগছিল। কারণ আমি একটু শীতের প্রথম প্রথম দিকে চলে গিয়েছিলাম। সো ওই টাইমে হচ্ছে হালকা হালকা একটু ঠান্ডাও লাগে, আবার রোদের জন্য একটা মিষ্টি গরম। তো সব মিলে না অনেক ভালো লাগছিল। এবং পাশে হচ্ছে অনেক ফ্যামিলি আসছিল, তারা পুলে নেমে গিয়েছিল। সো আমরা এসে আসলে পুলে নামতে চাইনি, আমরা আসলে আগে ঘুরে দেখে যাচ্ছিলাম। ওখানে গিয়ে আমি আর মাশফিক হচ্ছে ব্যাডমিন্টন খেলতে নেমে গিয়েছিলাম। অনেক দিন পরে হচ্ছে ব্যাডমিন্টন খেলা শুরু করেছিলাম। সো ফার্স্টে একটু রিদমে আসতে টাইমই লাগছে। সো ওনারা আসলে সব কিছুর একেবারে ইন্তজাম করে রাখছে। সো এখানে হচ্ছে অনেক কিছু আছে যেটা নিয়ে আপনার টাইমটা অনেক সুন্দরভাবে কেটে যাবে। এখানে দেখেন একটা সুন্দর রিক্সা সাজিয়ে রেখেছে, কারণ এখানে অনেক প্রোগ্রামও হয় এবং বড় মাঠ। সো সেই রিক্সায় উঠে আমি একেবারে রিক্সা চালক হয়ে গেছি। এত গ্রিনারি যা বলার মতো না, খুবই ভালো লাগতেছে। এই রিসর্টটায় অনেকগুলো দোলনা ছিল, মানে বিভিন্ন জায়গায় দোলনা। এই রিসর্টটা অনেক বড়। সো এখানে না আসলে বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা আছে। আর দোলনা পেলে না আমি নিজেই বাচ্চা হয়ে যাই। সো এখানে বসে আমি দোলনা খাচ্ছিলাম আর এইদিকে মাশফিককে একটু জ্বালাচ্ছিলাম। পাশে যে একটা দোলনা আছে এই মেয়ে চোখে দেখো না। আসো দাদা, আসো দাদা, আসো। তুমি কি করে নেমেছিলা? স্ট্র্যাটেজি বলো। জাস্ট নেমে গিয়েছি। আমার ভয় লাগতেছে সবই। নাম নাম নাম। এইটা কিছু হইলো মাহিকা। এরপর আমাদের ডাক চলে আসলো হচ্ছে লাঞ্চের জন্য। এবং লাঞ্চে যেখানে ওদের খাওয়ার সব কিছু জায়গা, সেই জায়গাটা না অনেক সুন্দর। এবং এইখানে হচ্ছে দোতলা একটা বাংলোর মতো। এইখানে আমি যখন লাস্টবার এসেছিলাম তখন ওইখানে ছিলাম, বাট এখন হচ্ছে নতুন তারা বিল্ডিং করেছে, যেটা কিনা সুইমিং পুলের সামনে। সেই দিকে ছিলাম। আর এইদিকে দেখেন নৌকা আছে, সব কিছু আছে, যেটা কিনা আমরা পরে ওনাদের খাবার খেলে মনে হবে একেবারে ঘরোয়া, এত মজা। সো এখানে আমি ভাত নিয়ে নিলাম। এরপর ছিল হচ্ছে ডাল ভর্তা। এই ভর্তাটা এত মজা ছিল, মানে মনে হচ্ছে যে বারবার ভর্তাটা নেই। এখানে হচ্ছে ডাল ভর্তা একটু বেশি করে নিয়ে নিলাম আমি। এরপরে আবার নিয়েছিলাম। এইখানে ছিল একটা সবজি। সবজিটা অনেক জোস ছিল। আসলে এক একটা খাবার না এক এক রকম ছিল। এখানে ছিল একটা মাছ, এই মাছটাও অনেক মজা ছিল। আর এই পাশে ছিল হচ্ছে চিকেন। সো শুধু এমন না যে আপনি ওখানে গিয়ে হচ্ছে ২ পদ দিয়ে আপনাদেরকে ভাত দিবে, জিনিসটা এমন না। খাওয়ায়ও ওনাদের কোনো কিপটামি নেই। দেখেন কত কিছু, এবং আমরা একেবারে পেট ভরে চেটেপুটে খেয়েছি। মানে এত মজা ছিল। মাছ ছিল, মাংস ছিল, ভর্তা ছিল, ডাল ছিল। সো সব কিছু ছিল এবং আমরা খুবই মজা করে খেয়েছি। মনে হয়েছে একেবারে বাসায় বসে খাচ্ছি।
খাবার এত মজা ছিল যে খেয়ে না আমরা একেবারে হয়রান হয়ে গিয়েছি। সো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম এবং সামনে না এত সবুজ, চোখে মনে হয় গিয়ে আরাম লাগছিল। সো এখানে বসে অনেকক্ষণ আমরা গান শুনছিলাম এবং পরিবেশটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। সব কিছু মিলিয়ে না একেবারে পারফেক্ট একটা ওয়েদার ছিল, তার মধ্যে আমরা সবাই মিলেছিলাম, ভালোই লাগছিল। তো এই বরাবরই আমরা ড্রিফট করতেছি। পার করিতে কি কি পার করিতে নেবো আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানে শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না। এই এবার আমরা চলে যেতেছি। যাচ্ছি হ্যাঁ ভুলে গেছি পার করিতে নেবো আনা। এরপরে আমি আর মাহিকে একটু টিটি খেলার চেষ্টা করলাম। আমরা যেহেতু পারি না, বাট তারপরও চেষ্টা করছিলাম। আর এরপরে এই পাশে দেখলাম আরও একটা মাঠ বড়, ওই পাশে তো মাঠ আছেই, তারপর এই পাশেও একটা আলাদা পার্টি টার্টি করার জন্য একটা বড় মাঠ দেখতে পেলাম। এবং ওদের কাছে বললাম যে তোমাদের কাছে কি ফুটবল আছে? ওরা বললো হ্যাঁ ম্যাডাম আছে। সো ওরা আমাদের ফুটবল এনে দিল। এরপর হচ্ছে আমরা একটু ফুটবলও খেললাম। এরপর ছিল চায়ের পালা। চাটা নিয়ে চলে গেলাম হচ্ছে একেবারে সুইমিং পুলের পাশে, এবং ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে দোতলায় আমাদের রুম ছিল। সো দেখেন এখান থেকে সিনারিটা কত সুন্দর লাগছে। সো এই হচ্ছে তাদের বিশাল পুল, যেটা কিনা আগে তাদের ছিল না, বাট এখন এই পুলও আছে। সো এইখানে আসা তো এখন মাস্ট। এবং সন্ধ্যাবেলায় তারা হচ্ছে 7:30-8টার দিকে তারা হচ্ছে একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিল আমাদের মুরগি বারবিকিউ যেটা হবে। দেখেন দেখতেই কত লোভনীয় লাগছিল, এবং এই বারবিকিউটা এত মজা যে আমি এটা খাওয়ার জন্য হলেও আবার সেই রিসর্টে যাব। ওনাদের খাবার হচ্ছে একেবারে টপ নচ, মানে 100-তে 100। দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আর এক রকম। একেবারে সব জায়গায় ওনাদের হচ্ছে লাইট জ্বালানো ছিল, এবং তারা হচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। সো দেখেন এইটার না ভাইবটা একেবারেই ডিফারেন্ট। দিনের বেলা একরকম সুন্দর ছিল, রাতের বেলা রিসর্টটা অন্যরকম সুন্দর হয়ে গেছে। দেখেন সব জায়গায় হচ্ছে এই লাইটগুলো দেওয়া ছিল, এত সুন্দর লাগছিল যা বলার মতো না। আর আমরা হেঁটে হেঁটে সব জায়গার সৌন্দর্য উপভোগ করছিলাম এবং ছবিও তুলছিলাম। একেই দেখেন মাসফিকার আমি ছবির জন্য দাঁড়িয়ে গেছি, বাট এটা ভিডিও হচ্ছিল। দেখেন রাতের বেলা পুলটা কি সুন্দর লাগছে, এবং পুলটার না সাইজটা অনেক বড় ছিল, এবং বাচ্চাদের জন্য আলাদা সেকশনে করা ছিল। শীতকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বিধায় হচ্ছে পুলে আমার ওইবার নামা হয়নি, বাট নেক্সট টাইম একেবারে শিওর পুলে নামছি, সেটা আমাকে আসলে কেউই থামাতে পারবে না। সো এরপর শীতকাল যেহেতু আমরা আবার শুরু হয়ে গেলাম, এবং আমরা স্বামী স্ত্রী দুইজনে হচ্ছে গেম খেলার জন্য বসে গেছি, এবং আমাদের হচ্ছে বাজি ছিল। সো আমি এবং মাশফিক দুজনেই অনেক সিরিয়াস ছিলাম খেলায়, পয়েন্ট পয়েন্ট খেলছিলাম আমরা। সো আমরা দুজনই পয়েন্ট নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, এবং একটা টাইমে দেখা গেছে যে আমরা দুজন জাস্ট ঝগড়া করা শুরু করে দিয়েছিলাম। খেলা শেষ করে হচ্ছে বারবিকিউর দিকে চলে গিয়েছিলাম, এবং দেখছিলাম তারা টাইম নিয়ে সুন্দরভাবে হচ্ছে বারবিকিউটা করছে। এবং আমরা যখন খেলছিলাম এত ঘ্রাণ আসছিল যে আমরা একেবারে ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছিলাম যে কখন খাবো। সো এরপর ছিল হচ্ছে ক্রামের পালা। অনেক দিন পরে হচ্ছে ক্রাম খেলেছি, এবং মাশফিকার আমি এর আগে কখনো ক্রাম খেলেছি কিনা আমার মনে নাই। সো আমরা দুইজন ক্রাম খেললাম, এবং যেহেতু আমরা একটু আগে পয়েন্ট পয়েন্ট খেলেছি এবং আমরা একেবারে শত্রু হয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের ওই যে বললাম যে বাজি ছিল। সো আমরা এই ক্রামেও না একেবারে খুবই সিরিয়াস ছিলাম।
অ্যান্ড এরপরে চলে আসছে আমাদের বারবিকিউ। ওই যে বললাম না, বারবিকিউটা এত মজা ছিল যা বলার মতো না। এবং এরপর চলে আসছে আমাদের ফিশ বারবিকিউ। আর সাথে শুধু সেটাও ছিল না, এর সাথে সবজি ছিল, কোক ছিল। সো এদের খাবারের আসলে শেষ নাই, এবং খাবারের তারিফ করেও না আমি শেষ করতে পারবো না। আমি ফার্স্ট থেকেই বলছি যে এদের খাবার এত মজা যে আপনার এই খাবার খাওয়ার জন্য হলেও আপনাদের রিভার রিসোর্টে যাওয়া উচিত। খাওয়া দাওয়া করে গল্প টল্প একটু করে দিয়ে দিলাম এক ঘুম, এবং সকালটা ছিল দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। এইটা হচ্ছে সকালের সিনারিও, যেখানে কিনা একেবারে রোদ আপনাদের গায়ে একেবারে এসে পড়বে, অনেক সুন্দর ছিল। আর এরপরে আমি আবার একটু রেডি হয়ে ছবি টবি তোলার জন্য রেডি হয়ে গেলাম, কারণ এত সুন্দর জায়গায় যদি একটু ছবি না তুলি তাহলে কি হয়। এর আগের দিনও ছবি অনেক তোলা হয়েছে, এবং সেই দিন সকালবেলা আবার রেডি হয়ে ছবি টবি তোলার জন্য একেবারে আমি ঠিকঠাক হয়ে আসলাম। আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এই রিসর্টটায় ঘুরে আসতেই পারেন, এত সুন্দর এবং খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সব কিছু অনেক ভালো। এটা হচ্ছে গাজীপুর শালরাতে অবস্থিত, যেটা কিনা ঢাকা থেকে মাত্র 40 মিনিট দূরত্ব, বেশি না। সো আপনারা ওখানে যেতেই পারেন। আমরা তো গিয়ে অনেক মজা করেছি। এবং এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসছে, যেখানে ছিল পরোটা, ডাল ভাজি, ডিম, হালুয়া, চা, পানি, সব কিছু। সো ওগুলো খাওয়া দাওয়ার পরে আমাদের দুপুরবেলা থাকার অনেক ইচ্ছা ছিল, বাট আসলে একটু কাজ ছিল বিধায় হচ্ছে আমরা স্টে করিনি। সো এইগুলোকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং মাঝে মাঝে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একটু ঘুরতে যাবেন। এই সময়গুলো না অনেক সুন্দর কাটে। সো আল্লাহ হাফেজ।